আকরামুল, একটু জানতে চাই যে 1 মাস ধরেও পানি নামলো না, এর কারণ কি জানতে পেরেছেন কিনা? প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য থাকলেও জানাবেন। এই যে তালার তেঁতুলিয়া ইউনিয়নের সরাসরি যে এলাকায় মূলত পানিবন্দী হওয়ার কারণে অতীতেও কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি ভয়ানক। মূলত যশোর জেলার কেশবপুর এবং মনিরামপুর উপজেলার যে পানি একটি হিজলডাঙ্গা এলাকার একটি খাল দিয়ে প্রবাহিত হতো এবং চুকনগরের ভদ্রা নদীতে গিয়ে পড়তো। সেই খালটি কিন্তু এখন পানি নিষ্কাশনের উপযোগী নাই, ফলে ওই উপজেলার পানি কিন্তু তালা উপজেলার যে তেঁতুলিয়া এলাকায় এই এলাকায় ঢুকে পড়েছে। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি। এই এলাকার সঙ্গে রয়েছে বৃষ্টি, ফলে জলাবদ্ধতার যে এবং বন্যা পরিস্থিতির যে ভয়ানক চিত্র সেটি কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে দেখছেন। মানুষদের যে সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু হচ্ছে, মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে এবং ফসলি যে ক্ষেতগুলো ছিল সেগুলো ভেসে গেছে, মাছের ঘের ভেসে গেছে, কাঁচা ঘরবাড়িগুলো ভেঙে পড়ছে। তো পানি নিষ্কাশনের যে উদ্যোগ যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে, সেটি কিন্তু তারা বিভিন্ন সময় খালের নেটপাটাগুলো অপসারণ করছেন এবং তারা বলছেন যে সমন্বিত উদ্যোগ যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই 3 জেলার সমন্বিত উদ্যোগ ছাড়া কিন্তু এই পানি নিষ্কাশন কিন্তু সম্ভব নয়, এমনটি তারা কিন্তু আমাদেরকে বলেছেন। তো আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনারা কি ধরনের দুর্ভোগে পড়েছেন, কি ধরনের দুর্ভোগ হচ্ছে আপনাদের? অতিরিক্ত কষ্ট আছে ছেলেপিলিগুলো নিয়ে, খাওয়ারও কষ্ট, এমনি রাখারও কষ্ট, মানে খাওয়া পড়া সব দিক থেকে কষ্ট আছে। বেড়ানি সেড়ানি, বাথরুম ঘর নেই, সব এই উঠোনে পানিতে সব পায়খানা পেশাব করতেছে। বিশাল একটা কষ্টের মধ্যে আছি আমরা। কলি, শুনছিলেন যে মানুষদের যে দুর্ভোগ এবং এসব অঞ্চলে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। মানুষদের যে খাদ্য সংকট সেটিও কিন্তু দেখা দিচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।